আরে অ্যাপেল নাকি হুয়াওয়ের নকল করছে, মানে এই খবরটাও বিশ্বাস করতে হবে? এতদিন আমরা শুনে এসেছিলাম অ্যাপেল অ্যান্ড্রয়েডের বিভিন্ন ফিচার কপি করে, সব থেকে বড় অভিযোগ করতো স্যামসাং। তবে এবার স্যামসাং বা অ্যান্ড্রয়েডের কেউ নয়, সরাসরি হুয়াওয়ের থেকে কপি করবে অ্যাপেল তাদের আইফোনে। ব্যাপারটা কি হচ্ছে? খুব রহস্যজনক কিছু। বিশ্বাস হচ্ছে না তো? আসলে খবরটা বেশ বিশ্বাস হওয়ার মতোই। কেন, কিভাবে এই খবরগুলো আসলো এবং কি হতে চলেছে আলটিমেটলি আজকের ভিডিওতে সেই সবই বলবো। খুব ইন্টারেস্টিং ভিডিও হবে, ভিডিও দেখতে থাকুন, ভালো লাগবেই। শেষে গিয়ে একটা লাইক টাইক করে দেবেন। আপাতত চলুন শুরু করে দিই। প্রথমেই বলি, মোবাইল ইন্ডাস্ট্রি যেভাবে এগোচ্ছে অ্যাপেল কিন্তু সেভাবে এগোচ্ছে না। তারা সেই পুরনো আইফোনকেই সামান্য চেঞ্জ করে, এদিক ওদিক করে, সামান্য কিছু নতুন জিনিসপত্র যোগ করে সেটাকেই ইনোভেশন নাম দিয়ে আমাদেরকে প্রতি বছর দিয়ে যাচ্ছে। ইউজাররা ক্ষুব্ধ, রিভিউয়াররা সমালোচনা করছেন, তবুও অ্যাপেল কিছু চেঞ্জ করছেন। ইতিমধ্যেই তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের কার প্রজেক্ট পুরোপুরি শাটডাউন হয়ে গেছে, ফেল করে গেছে। ভিশন প্রো নিয়ে টিম কুকের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণ হয়নি। ভিশন প্রো আশা অনুরূপ বিক্রি হয়নি বা বিক্রি হয়নি বলা যায়। উল্টো দিকে স্যামসাং, মোটোরোলা, গুগলের মতো কোম্পানি তাদের ফোল্ডিং ফোন নিয়ে এসেছে প্রায় 6 বছর হয়ে গেল। এখন ভিভো, ওয়ানপ্লাস এর মতো চাইনিজ কোম্পানি তারাও ফোল্ডিং ফোন নিয়ে আসছে এবং ভালো কোয়ালিটির ফোল্ডিং ফোন নিয়ে আসছে। সেখানে অ্যাপেল কোথায়? ফোল্ডিং ফোনের মার্কেট দিনকে দিন বেড়ে চলেছে, নতুন নতুন টেক প্লেয়ার সেখানে আসছে, কিন্তু একজন টেক জায়ান্ট সে কিন্তু এই মার্কেটে মিসিং। হ্যাঁ, অ্যাপেলের কথাই হচ্ছে, কিন্তু এই ফোল্ডিং ফোনের মার্কেটটা ডমিনেট করে মাত্র দুটো কোম্পানি, স্যামসাং আর হুয়াওয়ে। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? ইদানিং স্যামসাং কে ফোল্ডিং ফোনের মার্কেটে হুয়াওয়ে পিছনে ফেলে দিয়েছে। এটা আমি বলছি না, 2024 সালের Q1 এর রিপোর্ট বলছে। হুয়াওয়ে এই কাজটা করেছে শুধু চাইনিজ ফোন মার্কেটে তাদের ফোল্ডিং ফোন বিক্রি করে, কিন্তু গ্লোবালি স্যামসাং কে কম্পিটিশন দেওয়ার মতো কেউ নেই। বলা হয় অ্যাপেল সবকিছু করব এই পদ্ধতিতে বিশ্বাস রাখে না, তারা যখন যেটা করবে সেটাতে মাস্টার হয়ে করবে, এটাই তাদের পলিসি। অ্যাপেলের ফোল্ডিং আইফোন আসবে এই খবরটা বহুদিন ধরে শোনা যাচ্ছিল, কিন্তু অ্যাপেল আনছে না কেন? তার কারণ ফোল্ডিং ফোনের ডিসপ্লে তাদের মনোপুত হচ্ছে না। স্যামসাং যে গ্লাস আর প্লাস্টিক মেশানো ডিসপ্লেটা ইউজ করে তাদের ফোল্ডিং ফোনের ভিতরের ডিসপ্লে হিসাবে, সেটা খুব সহজে নষ্ট হয়ে যায়, স্ক্র্যাচ এসে যায়। তার থেকেও বড় কথা, ফোল্ডিং ফোনে যে ক্রিজ আসে, মাঝখানে ভাঁজের দাগ, সেই দাগটা স্যামসাং অনেকটা কমিয়ে ফেললেও গ্যালাক্সি Z Fold 6 বা Z Flip 6 এ সেটা কিন্তু পুরোপুরি রিমুভ করা যায়নি। এখনো সেটা মাঝে মাঝে দৃষ্টিকটু লাগে, ফিল করা যায়। অ্যাপেল এই ক্রিজ চায় না, উল্টে তারা অপেক্ষা করছে তাদের পার্টনার কর্নিং কোম্পানি কবে সেরামিক শিল্ড দিয়ে ফোল্ডিং ফোনের ডিসপ্লে তৈরি করে দেবে। এমন ডিসপ্লে যে ডিসপ্লেতে ভাঁজ পড়বে না, ক্রিজের দাগ থাকবে না এবং সেটা সহজে ভঙ্গুরও হবে না। অ্যাপেল ফোল্ডিং ফোনের ডিসপ্লের জন্য একটা পেটেন্ট ফাইল করেছিল 2021 সালের নভেম্বর মাসে। সেটা কিন্তু এই বছরের জুলাই মাসে, 16 জুলাই অলরেডি পেটেন্টটা স্যাংশন হয়ে গেছে। 22 পাতার পেটেন্ট। ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞরা আন্দাজ করছেন এই 2025 সালের শেষের দিকেই অ্যাপেল তাদের ফ্লিপ ফোন নিয়ে আসবে। ফোল্ডিং ফোন নয় কিন্তু, ওই মাঝখান থেকে ভাঁজ হবে, ক্ল্যাম্প শেল টাইপের ফোন, ওই গ্যালাক্সি Z Flip 6 এর মতো ওই রকম ফোন তারা নিয়ে আসবে। তো ভার্চের রিসেন্টলি একটা রিপোর্ট বেরিয়েছে, সেখান থেকে জানা যাচ্ছে যে অ্যাপেল কিন্তু অলরেডি তাদের এই ফ্লিপ ফোন টেস্টিং শুরু করে দিয়েছে, প্রোটোটাইপ বানিয়ে ফেলেছে, যার কোড নেম V68। এছাড়াও তারা 20.5 ইঞ্চির ফোল্ডিং ম্যাকবুক নিয়ে আসতে চলেছে আগামী বছর। এমনকি এরকম লিকও আছে তারা ফোল্ডিং আইপ্যাডও লঞ্চ করবে। কিন্তু অ্যাপেলের ফোল্ডিং ফোনের কি হবে তার তো কোনো খবর শোনা যাচ্ছে না। অ্যাপেল বিশেষজ্ঞ মিংচিংকো রিসেন্টলি বলেছে অ্যাপেল তাদের আইফোনের জন্য, ফোল্ডিং আইফোনের জন্য যে ডিসপ্লে চাইছে সেই কোয়ালিটির ডিসপ্লে তারা এখনো বানাতে পারেনি, তারা সন্তুষ্ট হচ্ছে না। তাই অ্যাপেলের ফোল্ডিং ফোন সেটা আস্তে আস্তে 2027 সাল, এমনকি 2028 সালও হয়ে যেতে পারে। আবার উল্টো দিকে 9 to 5 ম্যাকের রিপোর্ট অনুযায়ী অ্যাপেল কিন্তু তাদের ফোল্ডিং ফোন 2026 সালের শেষের দিকেই নিয়ে আসবে। কিন্তু এর মধ্যে হুয়াওয়েকে কপি করার গল্পটা কোথা থেকে আসলো? জেফ হু নামে একজন অ্যানালিস্ট রিসেন্টলি দাবি করেছেন অ্যাপেল তাদের ফোল্ডিং ফোন 2026 সালেই নিয়ে আসছে এবং সেই ফোল্ডিং ফোনটা না স্যামসাং এর ফোল্ডিং ফোনের মতো হবে না। স্যামসাং এর ফোল্ডিং ফোনে যেটা হয় সেটা ভিতর দিকে ভাঁজ হয়, কিন্তু হুয়াওয়ের ফোল্ডিং ফোন সেটা বাইরের দিকে ভাঁজ হয়। অর্থাৎ ফোনটা ভাঁজ করে ফেলার পর ফোনের দুদিকেই ডিসপ্লে থাকে, ওই বড় ডিসপ্লেটা ফোনের বাইরের দিকে থাকে। এই র্যাপ অ্যারাউন্ড ডিসপ্লের সুবিধাও কিন্তু আছে। প্রথমত, দুটো ডিসপ্লে ইউজ করতে হচ্ছে না, আউটার ডিসপ্লে বলে আলাদা করে কিছু থাকছে না, যার ফলে ফোনের ওয়েট কম হচ্ছে, ফোন পাতলা করা যাচ্ছে এবং সব থেকে বড় কথা ফোনের দাম কম রাখা যাচ্ছে। এই জায়গাটাতে অ্যাপেল সব থেকে বেশি ইন্টারেস্ট পাবে, তাই না? জেফ হু এর হিসাব অনুযায়ী যে ফোল্ডিং আইফোনটা আসতে চলেছে সেটার র্যাপ অ্যারাউন্ড ডিসপ্লে, যেটা বাইরের আউটার ডিসপ্লে, সেটার সাইজ হবে 7.9 ইঞ্চি। এই ডিসপ্লেটা বাইরের দিকে ভাঁজ হওয়ার ফলে নানা রকম ভাবে কাস্টমাইজ করা যাবে ব্যাক প্যানেলকেও, এমনকি সেলফি তোলার সময় পুরো ডিসপ্লের দিকে তাকিয়ে সেলফি নেওয়া যাবে মেন ক্যামেরা দিয়েই। তবে এর মধ্যে একটাই সমস্যা থাকে যে ডিসপ্লেটা যেহেতু বাইরের দিকে থাকবে, সেটা নষ্ট হওয়ার, সেটা স্ক্র্যাচ আসার ভয় কিন্তু বেশি থাকবে। তবে
তবে হুয়াবের মেট এক্স সিরিজের ইউজাররা কিন্তু বলেন তাদের ফোনে ডিসপ্লেতে সেরকম কোনো ভার্নাবিলিটি তারা কিন্তু ফিল করেন। তবে যাই হোক না কেন, অ্যাপেলের ফোল্ডিং আইফোন সেটা হুয়াবে মেট এক্স 2 এর মতো হবে, এই নিয়ে কিন্তু একটা বেশ জোরালো দাবি শোনা যাচ্ছে। লিকটা হয়তো শেষ অবধি সত্যিই হবে, কিন্তু দামটা কত হবে দেখি কে বলতে পারেন, কমেন্টে লিখে জানান। আর এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।